আজকে আমাদের টপিক হলো টেবিলের ডিজাইনের পার্ট। আমরা আগের ক্লাসে করেছি। দেন আজকের ক্লাসের টপিক হলো আমাদের টেবিলের লেআউটের পার্ট। লেআউট আজকে আমরা শিখব লেআউট। ডিজাইনটা আমরা অলরেডি টেবিলের ডিজাইনের অপশনটা অলরেডি আমরা আগের দিন শিখেছি। আগের ক্লাসে আমি বলেছিলাম আজকের ক্লাসে আমরা আলোচনা করব লেআউট নিয়ে। লেআউট দিয়ে আমরা কী কী কাজ করতে পারি, লেআউট কিভাবে অ্যাপ্লাই করব, লেআউটের টুলসগুলো, সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলেই বুঝতে পারবেন। দেখো, আগের দিন আমরা কি ডিজাইন ট্যাবটা করে নিয়েছি। আজকের ট্যাব হচ্ছে আমাদের লেআউট। লেআউটটা আমরা আজকে পুরোটা কমপ্লিট করব এই ভিডিওর মধ্যে দিয়ে। ঠিক আছে, চলো শুরু করা যাক। এখানে দেখো, এখানে মার্কশিটটা আমি আগের ক্লাসে এটা বানিয়ে রেখেছিলাম, আগে যখন আমরা ডিজাইনটা দেখিয়েছিলাম তখনকারই। দেখো এখানে কি আছে, লেআউট। লেআউট টুলসের কাজ কি? লেআউট টুলসের কাজ হচ্ছে, এখানে দেখো যে আমি টেক্সটগুলো করেছি, আমি নর্মাল করে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। ডিজাইনে গেলাম, স্টাইল থেকে এটাকে নর্মাল মোডে করলাম, ডিজাইনটাকে আমি রিমুভ করলাম, স্টাইলটাকে রিমুভ করলাম। এখন দেখো অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টের কাজ কি পেজ লেআউটের? এখন দেখো টেক্সটগুলো যে আমি উপরে এই যে রোড যে টেক্সটগুলো আছে, যেরকম নেম অফ দ্য স্টুডেন্ট বা ফার্স্ট নেম, যে সেলগুলোর যে লেখাগুলো লিখেছি সবগুলো দেখো সেলগুলো টপে আছে। এখন সেলগুলোর লেখাগুলো যদি আমি নিজের মতো করে সেট করতে চাই, বা সেন্টার পয়েন্ট, রাইট পয়েন্ট, লেফট পয়েন্ট যেদিকে রাখতে চাই, সেক্ষেত্রে আমি লেফট রাইট সেন্টার এখান থেকে করতে পারি। দেখো এখানে কি আছে, অ্যালাইনমেন্ট টপ লেফট, মানে লেফট সাইড করতে চাইলে লেফট সাইড, রাইট সাইড করতে চাইলে রাইট সাইড। এখান থেকে আমরা সেট করতে পারবো কোন দিকে আমি টেক্সটটাকে রাখবো, মানে সেলের কোন দিকে আমি লেখাগুলোকে রাখবো, লেফট রাইট সেন্টার, টপ, বাটনস, মিডিল, এখানে সব কিছু আছে। ক্লিক করে দেখবে তাহলে বুঝতে পারবে। হলো। এখন দেখো তার পাশে একটা অপশন আছে টেক্সট ডিরেকশন। টেক্সট ডিরেকশন মানে কি? টেক্সটগুলোকে যদি কখনো আমাকে রোটেট করতে হয়, মানে ঘোরাতে হয়, টেক্সট ডিরেকশন থেকে আমরা কি করতে পারি, টেক্সটটাকে রোটেট করতে পারি, মানে ঘোরাতে পারি। বোঝা গেল? টেক্সটটাকে রোটেট করার পর যদি মনে হয় যে টেক্সটটা যেরকম এখানে লেফট রাইট সেন্টার যদি করতে হয় বক্সে, সেক্ষেত্রে লেফট রাইট সেন্টার করতে পারবে। নর্মাল করতে চাইলে নর্মালেও রাখতে পারো। বোঝা গেল? দেন আমরা শিখব সেল সাইজ। সেল সাইজের কাজ কি? এখানে যে টেবিলের যে প্রত্যেকটা সেলের সাইজ দেখো একই রকম আছে। এখন যদি কোনো সেল বা রো বা কলামসের সেলের সাইজগুলো তোমার ছোট, বড়, মিডিয়াম এরকম লাগে, সেক্ষেত্রে তোমরা কি করে করবে? এখানে দেখো হাইড অ্যান্ড ওয়েট। যদি মনে হয় এই পুরো সেলের হাইড অ্যান্ড ওয়েটটা সেম রাখবে, তাহলে পুরো সেলটাকে সিলেক্ট করবে। দেন হাইটটা একটু যদি বাড়াতে চাও বাড়াতে, দেখো ওই যেই সেলটা সিলেক্ট করেছি ওটাই শুধু অ্যাপ্লাই হচ্ছে, আদার সেলগুলো কিন্তু হচ্ছে না। এখন কম করতে চাইলে এখান থেকে কম করতে পারবে সেলের সাইজটা, যদি বড় করতে চাও বড় করতে পারবে। দেন কি আছে, যদি ওয়েটটাকেও বড় করতে হয়, আমি কলামের ওয়েটটাকে বড় করব শুধু এই সেলেরই, ফার্স্ট সেল, ওয়েটে যাব, ওয়েটটা বড় হচ্ছে, শুধু দেখো যেই সেলটা সিলেক্ট করেছি সেটাই হচ্ছে, আদার্স কোনো সেল কিন্তু হচ্ছে না। কম করতে চাইলে এখান থেকে কম করতে পারো। ওকে। দেন আমরা কি শিখবো, মার্জ। মার্জের কাজ কি? মার্জের কাজ হচ্ছে কোনো সেলকে যদি মার্জেন্ট সেল, মানে কোনো সেল আমার লাগবে না সেটাকে আমি রিমুভ করতে চাচ্ছি। সাপোজ ভাবুন এই যে এই টোটালের যে সেলটা আছে, সেলের এই রোগুলো আমার লাগবে না, আমি রিমুভ করতে চাচ্ছি। কলামসগুলো লাগবে না, সেক্ষেত্রে আমি রিমুভ করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা কী করে, আমরা শিখেছিলাম ডিজাইন থেকেও আমরা এটাকে করতে পারি, বা আমরা ডিজাইনের যেরকম আমরা সেই ডিজাইনের এই যে ইরেজার থেকেও আমরা রিমুভ করতে পারি। দেন আমরা লেআউটের মার্জ সেল থেকেও রিমুভ করতে পারি। মার্জ করবো, দেখো সেলগুলো রিমুভ হয়ে গেল। এটা মনে রাখবে সবসময় যদি কোনো কিছু মার্জ করতে চাও, যেই সেলটাকে তুমি মার্জ করবে সেটাকে সিলেক্ট করে নেবে, তাহলেই মার্জ হবে, না হলে কিন্তু হবে না। আবার যদি ভাবো এখানে সেলগুলোকে তোমার লাগবে, স্পিড সেলে যাবে, এখানে নাম্বার অফ কলামের নাম্বার অফ রো, কতগুলো রো কলামস লাগবে সেই নাম্বারগুলো নেবে, তারপর দেন ওকে করবে, রো কলামসগুলো ইনসার্ট হয়ে যাবে। ক্লিয়ার? তারপর কি আছে, আমি যদি মনে করি টেবিলটাকে দুটো পার্টে ডিভাইড করি,
স্প্লিট টেবিল থেকে আমরা কি করতে পারি, টেবিলটাকে যদি ভাবো দুটো পার্টে ডিভাইড করবি, যেরকম নেম অফ দ্য স্টুডেন্ট, ফার্স্ট এক্সাম সেকেন্ড এক্সাম, পুরো ওই পার্টটা আলাদা করবো। সেক্ষেত্রে কার্সারটা যেই পার্টটাকে আলাদা করবে সবসময় কার্সারটা তার নিচে রাখবে। স্প্লিট সেলে যাবো, দেন ক্লিক করবো, দেখো ডিভাইড হয়ে গেল। বোঝা গেল? যদি তোমরা বুঝতে না পারো বা তোমরা যদি বুঝতে খুবই অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর। এখন দেখো আমরা কি শিখবো, মার্চ হয়ে গেল, মার্চ টুলসটা পুরোটা কমপ্লিট। দেন রো অ্যান্ড কলামস, রো অ্যান্ড কলামসের কাজ কি, এখন দেখো এই সেল আমি নর্মাল করলাম। ভাবো এই যে পুরো হেডিংটা যে আছে, হেডিংটার আপার সাইডে আমাকে একটা এক্সট্রা সেল লাগবে, এক্সট্রা সেল তো এখানে নেই, তখন আমি সেটাকে কী করে এক্সট্রা সেলটাকে নিব, ইনসার্ট অ্যাবাভ করবো, তাহলে ওপর সাইডে দেখো সেলটা ইনসার্ট হয়ে গেল। আরও লাগলে আরও আমি অ্যাড করতে পারি, যদি না লাগে তাহলে আমি কি করব, ডিলিটে যাবো, যেটা লাগবে না সেটা ডিলিট রো, যেটা তুমি ইনসার্ট করবে রো করলে রো, কলামস করলে কলামস, ডিলিট রো করবে, রোটা ডিলিট হয়ে যাবে। এখন দেখো কি আছে, যদি লেফট সাইড লাগে সেক্ষেত্রে ইনসার্ট লেফট করবে, লেফট সাইডে আসবে, যদি ডিলিট করতে হয় এখান থেকে ডিলিট কলামস করবে, ডিলিট হয়ে যাবে। দেন রাইট সাইডে যদি লাগে বা অ্যাভারেজের রাইটে লাগে সেক্ষেত্রে রাইট করবে, নিতে পারবে। দেন রিমুভ করতে চাইলে ডিলিট কলামস, রাখতে চাইলে রাখতে পারো। নিচের দিকে যদি লাগে বা ইংলিশের নিচে আমি আরেকটা সাবজেক্ট অ্যাড করবো, সেখানে আমি নিতে ভুলে গেছি সেলটা, সেটাকে আমি ইনসার্ট করবো, ইনসার্ট অ্যাবাভ করবে, খুব সহজেই তোমরা নিতে পারবে। এটা ডিলিট করতে চাইলে ডিলিট রো করবে, ডিলিট হয়ে গেল, ক্লিয়ার। আর যদি মনে হয় কখনো পুরো টেবিলটাকে তুমি একবারে ডিলিট করতে চাচ্ছ, ডিলিট টেবিল করবে, পুরো টেবিলটাকে রিমুভ হয়ে যাবে। বোঝা গেল? দেখো আমি এই টেবিলটাকে আবার নিয়ে আসলাম, কারণ এর উপর আরও কিছু অপশানস অ্যাপ্লাই করবো বলে নিয়ে আসলাম। কীভাবে নিয়ে আসলাম, কন্ট্রোল জে, কন্ট্রোল জে, ক্লিয়ার। বা তোমরা এখান থেকেও নিয়ে আসতে পারো, আন্ডু। তারপর দেখো এখানে গেছে প্রপার্টিস, টেবিলসের এই পার্টটা শিখবো যেটা হচ্ছে প্রপার্টিস। প্রপার্টিসের কাজ কি, কারণ টেবিলটা আজকে আমার ছোটো আছে, বা আমি টেবিলটাকে এভাবে মুভ করলাম, রাখলাম, এখানে একটা র্যান্ডম আমি লেটার লিখবো, হলো। এই যে এই টেবিলটা ভাবো তুমি এখন সেন্টার পয়েন্ট রাখতে চাচ্ছ, লেফট রাইট সেন্টার তুমি রাখতে চাচ্ছ, তুমি কী করে রাখবে, টেক্সের ওপর প্রপার্টিসে যাবে, এখান থেকে লেফট সাইড করতে চাইলে লেফট করে ওকে করবে, তাহলে লেফট সাইডে চলে আসবে, লেফট সাইডেই আছে। এটাকে যদি রাইট সেন্টার করতে চাও সেন্টার করতে পারবে, যদি রাইট করতে চাও সেক্ষেত্রে রাইট সাইড করতে চাইলে রাইট সাইড করতে পারবে, লেফট করতে চাইলে লেফট করতে পারবে। দেখছো? তারপর এখানে দেখো কি আছে, সিলেকশন। সিলেকশনের কাজ কি, সাপোজ আমি টেবিলটা একটু বড় করে নিচ্ছি, এই যে এইভাবে এই সেলের লেখাটাকে আমি সিলেক্ট করতে হবে। অনেক সময় সিলেকশনে অনেক প্রবলেম হয় যে আমরা প্রপারভাবে সিলেক্ট করতে পারি না, সেক্ষেত্রে সিলেকশন অপশন থেকেও তোমরা করতে পারো, বা মাউস দিয়েও করতে পারো, কিবোর্ড দিয়েও করা যায়, কিবোর্ড দিয়েও করতে পারো। সিলেকশনে যাবে, সিলেক্ট সেট, মানে যে সেল সিলেক্ট কার্সার যেই সেলে থাকবে সেই সেলটাই শুধু সিলেক্ট হবে। এখন যদি মনে হয় সিলেক্ট রো করবে বা সিলেক্ট কলামস করবে, সিলেক্ট কলাম করবে, ওই পুরো কলাম সিলেক্ট হয়ে যাবে। যদি রো করতে চাও সিলেক্টে যাবে, সিলেক্ট রো, দেখো রোটা সিলেক্ট হয়ে গেছে। যদি পুরো টেবিল সিলেক্ট করতে চাও সেক্ষেত্রে পুরো টেবিল সিলেক্ট করতে পারো, সিলেক্ট টেবিল, হলো। এখন ভিউ গাইডলাইন, ভিউ গাইডলাইন মানে কি, ভিউ গাইডলাইন অপশনটা যদি কখনো অন করা থাকে, আমরা ডিজাইন থেকে যদি কখনো কোনো কিছু ইরেজ করি, মানে ইরেজার দিয়ে আমি ইরেজ করছি কোনো কিছু, দেখো ইরেজ করছি, তাও দেখো সাইডে দেখো কতগুলো এরকম পয়েন্ট আসছে, ব্লু কালার ডট 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 করে কতগুলো, মানে এরকম বর্ডারটা বোঝা যাচ্ছে, আমি ইরেজ করছি কিন্তু তাও বোঝা যাচ্ছে। কেন বোঝা যাচ্ছে, কারণ এই অপশনটা অন করা আছে, ভিউ গাইডলাইনটা অফ করলে চলে যাবে। বোঝা গেল? আমি আন্ডু করে আবার নিয়ে আসলাম। তাহলে আমরা লেআউটের আজকে কী কী শিখেছি, টেবিল শিখেছি, রো কলাম স্টোরি শিখেছি, মার্জ শিখেছি, সেল শিখেছি, সেল সাইজ, দেন অ্যালাইনমেন্ট। এখন আমরা কি শিখবো সেটা হচ্ছে ডেটার ফর্মুলা। আমরা কি করে এখানে টোটাল বের করবো, একটা মার্কশিটের ওপর টোটাল আমরা কী করে বের করবো, অ্যাভারেজ কী করে বের করবো, সেটা আমরা এখানে আজকে শিখবো। চলো আমি এটা রিমুভ করে দিচ্ছি, ডিলিট করে দিলাম, এই টেবিলের উপরে অ্যাপ্লাই করবো তাই এটা রিমুভ করে দিলাম। হ্যালো, এখানে যাবো, ইরেজারে গেলাম, ডিজাইন, এই সেলগুলো আমার লাগবে না আপাতত। তোমরা মার্জ থেকেও করতে পারো বা ইরেজার থেকেও, আমার ইরেজারই বেটার, তো ইরেজার থেকে আমি করি। দেখো টোটাল কী করে বের করবে, এখানে ফার্স্ট এক্সাম, সেকেন্ড এক্সাম, থার্ড এক্সাম দিয়েছি, একটা র্যান্ডম নাম্বার দিয়েছি, এর ওপর আমরা টোটাল কী করে বের করবো, বা তোমরা কোনো মার্কশিটের ওপর যদি এটা অ্যাপ্লাই করো তাহলে সাবজেক্ট বসাবে। ফর্মুলাতে গেলাম, টোটাল এখানে কার্সারটা রেখে তারপর ফর্মুলাতে ক্লিক করবে, এটা সাইডে রেখে নিচ্ছে। দেখো ফর্মুলা দেখো ওখানে লেখা আছে ইকুয়াল সাম লেখা আছে, লেফট লেখা আছে, ব্র্যাকেটের লেফট লেখাটাকে কেটে দিবে,
দেন তোমরা কোনটাতে কত নাম্বার পেয়েছো সেই নাম্বারগুলোকে কমা কমা করে ইউজ করবে। 65 দেন ওকে আসছে, দেখো টোটালটা বেরিয়ে আসলো। দেন অ্যাভারেজটা কী করে বের করবো? ইকুয়ালটা থাকবে, ইকুয়াল ছাড়া কিন্তু হবে না, কোনো ফর্মুলা অ্যাপ্লাই হবে না। হয়ে যাবে অ্যাভারেজ ইকুয়াল অ্যাভারেজ করলে অ্যাভারেজটাও সেম প্রসেস হবে, ব্র্যাকেটের লেখাটার মধ্যে 42,30,65 মানে টোটালটা যেভাবে বের করেছে সেম প্রসেস হবে, শুধু ইকুয়াল সাম থেকে টোটাল বের করবে, ইকুয়াল অ্যাভারেজ থেকে পার্সেন্টেজ বের করবে। ক্লিয়ার? খুব সহজেই তোমরা একটা মার্কশিটে টোটাল আর অ্যাভারেজ বার করবে। বাকিগুলো আমি বার করছি না, এটা আমি পরে করে নিব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? আর ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্টে আমাকে জানাতে পারো, আমি যতটা পারবো ক্লিয়ার করার চেষ্টা করব।